কেন্দ্র রাজ্য বঞ্চনের সংঘাতের মধ্যেই দিল্লি সফরে মমতা বন্দ্যোপাধ্যায় এবং আজই রওনা হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোম মঙ্গলে তার ঠাসা কর্মসূচিও রয়েছে। বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে তার বৈঠক রয়েছে এবং সেখানে বকেয়া বরাদ্দ ইস্যুতে কথা হবে, সে সমস্ত বিষয় তুলে ধরা হবে। এরই পাশাপাশি 20শে ডিসেম্বর দিল্লিতে যেখানে মোদী মমতার সাক্ষাৎ রয়েছে, তার আগে কাল বঙ্গভবনে দলীয় সাংসদদের নিয়ে তার বৈঠক রয়েছে এবং সেখানে বুধবারের মিটিংয়ের কি রূপরেখা হবে সেই বিষয়টা চূড়ান্ত হবে, এমনটাই সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে। এবং ইতিমধ্যেই দিল্লি রওনা হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিমানবন্দরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও একবার বাংলার বকেয়া বঞ্চনা নিয়ে সরব হয়েছেন, কেন্দ্রকে তোপ দেখেছেন। আর একই সঙ্গে সংসদ হানা নিয়েও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মুখ খুলেছেন এবং বাংলার নামে কুৎসা করা হচ্ছে, অপপ্রচার করা হচ্ছে, কোনো রকম অপরাধকে বাংলা প্রশ্রয় দেয় না এবং সংসদের নিরাপত্তা যে বিঘ্নিত হয়েছে এই বিষয়টাও আরও একবার পরিষ্কার করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। It's a security lapses. Home Minister already admitted that. And this is a very serious matter, no doubt of it. Let them investigate the matter because we don't compromise any security matter. So always it is the great lapses for the new parliament. So what ওরা বলে দিয়েছে বাংলার সাথে কোনো যোগাযোগ নেই, এটা ঝাড়খণ্ড বা কোথায় কোথায় আছে আমি জানি না। আর এটা নিয়ে যারা ইনভেস্টিগেশন করছে, ইনভেস্টিগেশন নিরপেক্ষ হোক এটা আমরা চাই এবং সেই জন্য আমরা কোনো উল্টোপাল্টা কমেন্টস করি না। আমরা তো আর আবল তাবল বকি না, যেটা বলবো সেটা দায়িত্ব নিয়ে বলবো। কাজে আমরা দায়িত্বশীল আগে হই, এটা মাথায় রাখা উচিত। বাংলাকে অপপ্রচার করা, বাংলাকে কুৎসা করা দিয়ে সারাক্ষণের কাজ। বাংলা কোনো অপরাধমূলক কাজকে প্রশ্রয় দেয় না। দ্যাট অলরেডি let them raise the issue. They have already issued raised the issue, and that's why Derek, the leader of Rajya Sabha from Trinamool Congress Party, is been suspended, and also there are 15 other Congress and DMK MLAs. They are also suspended. দিল্লি রওনার হওয়ার আগে বিমানবন্দরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানেই তিনি সংসদ যে হামলার ঘটনা সেই ঘটনা নিয়ে প্রথমবার তিনি মুখ খুলেছেন এবং তিনি বলছেন যে অবশ্যই নিরাপত্তা, সংসদের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে এবং এই বিষয়ে নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। এবং একই সঙ্গে তিনি এটাও বলেছেন যে বাংলার যোগ নেই, বাংলার নামে কুৎসা অপপ্রচার করা হচ্ছে, বাংলা কোনো রকম অপরাধমূলক কাজকে প্রশ্রয় দেয় না, বাংলার নামে কুৎসা এবং অপপ্রচার হচ্ছে, এমনটাও বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা অপরাধমূলক কাজকে প্রশ্রয় দেয় না, নিরপেক্ষ তদন্ত হচ্ছে এবং নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন রাজ্য বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। শ্রমিকবাবু, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি রওনা হওয়ার আগে সংসদ হানা নিয়ে বললেন যে বাংলার সঙ্গে কোনো যোগ নেই, সংসদের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে, নিরপেক্ষ তদন্ত দরকার। আর একই সঙ্গে তিনি বললেন যে বাংলার নামে অপপ্রচার কুৎসা হচ্ছে, বাংলা কোনো রকম অপরাধমূলক কাজকে প্রশ্রয় দেয় না। মুখ্যমন্ত্রী বলছেন বাংলা কোনো অপরাধীকে প্রশ্রয় দেয় না। আর যে ললিত ঝা পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ স্থানকে কলঙ্কিত করবার প্রচেষ্টা করেছে, ভারতীয় গণতান্ত্রিক ব্যবস্থাকে আক্রমণ করেছে, সেই ললিত ঝাকে দরাজ সার্টিফিকেট দিচ্ছে তৃণমূল কংগ্রেসেরই এক নেতা। তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিভিন্ন সময়ে তাদের বিভিন্ন উপস্থিতির প্রমাণ স্পষ্ট। যে রাজ্যে সরাসরি একজন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আমাদের রাজ্যের ভোটার লিস্টের নাম তুলে দেওয়ার জন্য প্রকাশ্যে আহ্বান জানায় তৃণমূল কংগ্রেসের এক নেতা, যে রাজ্যে তৃণমূল কংগ্রেসের নেতার বাড়ির তলায় ভাড়া নিয়ে শেখ হাসিনাকে আক্রমণ করবার চক্রান্ত করা হয়, যে ঘটনায় 26/11 ঘটনায় যে রাজ্যে মৌলালির একটা পানের দোকান থেকে সিম কার্ড সংগ্রহ করে সন্ত্রাসবাদীরা, যে রাজ্যকে সেফ প্যাসেজ হিসেবে ব্যবহার করে গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে খুন করবার জন্য গিয়ে নিউ দিল্লির রেলওয়ে স্টেশনে পারফরমেন্স ধরা পড়ে, যে রাজ্যকে সম্পূর্ণ ভূখণ্ডকে ব্যবহার করে আজকে এই কোভিড কালে বিভিন্ন মডিউলের সংখ্যা বেড়েছে, আজকে তাদের কোনো নৈতিক কিংবা রাজনৈতিক অধিকার আছে এই বিবৃতিকে দেওয়ার? আজকে মুখ্যমন্ত্রীর দল ঘটনা ঘটার অব্যবহিত পর থেকেই প্রেস কনফারেন্স করে
বিজেপি সাংসদকে বহিষ্কারের দাবি তুললেন। যে রাজনৈতিক দলের একজন সাংসদ নিজের সজ্ঞানে নিজের নাম্বার আজকে শেয়ার করেন, পাসওয়ার্ড শেয়ার করেন একজন বিদেশি ব্যবসায়ীর সঙ্গে, সুতরাং তাদের কোনো নৈতিক কিংবা রাজনৈতিক অধিকার নেই এই সম্পর্কে কথা বলার। মুখ্যমন্ত্রী কারণে অকারণে আক্রমণ করছেন। তিনি তার বক্তব্য মানুষের সামনে রেখেছেন। পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় যে রাজনৈতিক দল আছে, এখন তিনি তার নেত্রী তৃতীয়বারের জন্য ক্ষমতা এসেছেন। এখন শুধু তৃণমূল কংগ্রেসের দিন গোনার সময়, যে সময় শেষ হয়ে আসছে, সময় ফুরিয়ে আসছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।